এটা কুত্তে গাছ তুমি দেখো কোনটা এটা? হ্যাঁ এটা মংলা থেকে এটা চিটাগাং থেকে এসেছে। কি বলে? এটা মংলা দিয়ে আইছে, কালকে বাড়াইছে। কালকে সিলিং গেছে না, আজকে তো মংলাতে নামবে। দেখুন রিক্সার টাইম চলে আসছে না, আসতেছে। হ্যাঁ পানির টাইম চলে আসতেছে। হ্যাঁ এর কিন্তু গতি বেশি না, কিন্তু এমনি জোরে খেছো। এই রুলিং এর টাইমে এখানে পানি চলে আসে। এই আমি এখানে করে এই এত করে। হ্যাঁ কোন টাইম? এই যে আপনার জুন জুলাই এখন থেকেই শুরু হবে আপনার মানে কি বলবো, এপ্রিল মে জুন জুলাই। ঘুমোতে ভয় লাগে না? আমি জানি না, আমার আইডিয়া নাই। ঘুম না ভাই, ঘুম না খালি জীবন নিয়ে টানা আবার ওই যে পদ্মা পার হচ্ছিলাম বুঝলেন, ওই টাইমে একবার বৃষ্টি হলো, একটু বাতাস ছেড়েছে, মহিলারা কাঁদতেছে, ওদের কান্দার ঠালে আমারও কান্না পাচ্ছে। কি পরিমাণ কাঁদতেছে, আমি না কাঁদে আমিও পারলাম। এই সাইড কোন জায়গায় এটা? পদ্মা পার হচ্ছে অনেক রুলিং। আপনি চিরং সমুদ্রে যান, আপনি তো পার হয়েছে ঢাকা থেকে পদ্মায়, মানে জাহাজ সেই এর মতো ঠিক থাকে। জাহাজে জাহাজে সংবাদ কি সংঘর্ষ ওই ঠিক কোথায় পাইল না, এটা ঠিকঠাকে ভালো লাগে না। জাহাজে জাহাজে ধর্ষণ সংঘর্ষ নাকি কোথায় মেলা রকম কয়ে কয়ে পড়লো বলে বাদ দে। এই আপনার আপনি তো পদ্মা তো বৃষ্টি ঝড়ের সময় গেছিলাম। ঠিক আছে, তারপরও এই যে পদ্মা সেতু করছে, এখন পদ্মার সময় পানি টানছিল, এখন তো আর তেমন নাই। কিন্তু আর আমরা যেখান থেকে আছি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চট্টগ্রাম ছাইরা 8 ঘন্টা লাগে আমাদের কিনারে আসতে, একবারে টানা 8 ঘন্টা। এই স্পিডে, এই যে স্পিড এখন যাচ্ছে, এটা কম স্পিড। আরো বেশি যাবে। আর পানির জোয়ার তো এটা আস্তে আস্তে যাচ্ছে, মানে স্পিড এর এখন স্পিড হয়ে যায় উপরে গেলে, মানে আপনাদের তো এই আমাদের আছে বিসিএফ আছে, ওখানে স্পিড ওরা আছে সম্ভবত 1 কি 2, আর আমাদের যখন চট্টগ্রাম থেকে তখন ওটা 7 8 9 গুণ বেশি। সেই সাগর পাড়ি দিতে আপনার চট্টগ্রাম বেশি করে মাছ চিটাগাং থেকে আসে, এদিক থেকে যায় তো, এদিক থেকে যায় না তো। মংলা পোর্ট আছে, বাংলাদেশের মেইন বন্দরই দিবা ছিল চিটাগাং না। আমি তো বেশি আসে লিসন যাবেন আপনারা, বড় বড় ভেসেল যেগুলো আছে ওগুলো সব চিটাগাংই আসে। তো ওখান থেকে এগুলো মাদার ভেসেল আছে, ওখান থেকে লোড খুব কম হয়। এদিকে আপনার লোড হয়, এদিকে তো আপনার এই যেমন ওই যে ছোট কার্গো গুলা এইগুলা এইগুলা সব মংলা থেকে আনে, মানে চট্টগ্রামে খালি কইরা তারপর আসে মংলায়। ওরা থাকে হারবারিয়া নামা অঞ্চলে থাকে, সাগরের ভিতরেই থাকে, কোনো শিপ তো আর করতে পারে। ভাই ধরে গেলে লামাতে পারবো না ভাই, এদিকে থাকতে হলে থেকে যাবা, ধরে গেলে লামাতে পারবো না। লঞ্চে আপনারা লঞ্চে এখানে মনে হয় এই যে চলি লঞ্চে একই সেম সাইজ লঞ্চের সুন্দর করে এগুলো তো বাংলাদেশি করে, আর যেগুলো আপনার শিপ সেগুলো তো আসে না, ঢুকতে পারবে না। খুলনাও ঢুকতে পারবে না, খুলনা না চট্টগ্রাম বন্দরে। এটা হলো খুলনার জাহাজ, এগুলো নারায়ণগঞ্জ। কি ফোর্স পানির, জোয়ার আসতেছে, এই মেলা উঁচু হয়ে যাবে। হ্যাঁ আমাদের না, আমি লাভাতে পারবো না। হ্যাঁ তুই আর বাবু বাবা, এখন তোমার আব্বু এখনো মনে করে সাতবার ভিতরে রয়েছে, লাভবে কি করে?
বেশি দূর নেই পানি, এই জন্য ছেলেমেয়েদের সঙ্গে দেখা যায়। এখানে আরো বাতাস আছে, হ্যাঁ এখানে বাতাস আছে। এই পাশে দেখ, আর খাওয়ার পানি কি জানেন, পুরো ডিএসএলআর তেল বিছানা ট্যাঙ্কি আছে, ওইটা ফিট দিয়ে খেয়েছে, ফিট করে দিয়েছে। আচ্ছা তোরা তো মেঘনা তেল পানি, আচ্ছা মেঘনা তো পদ্মা ডিএসএলআর তেল পাশে মিষ্টি পানি। আমরা তো শুধু চট্টগ্রাম গেলেই লবণ, এই পানি তো নুনটা, এটা হালকা লবণ, মংলা এবার লবণ বেশি। পানি কিন্তু সবার সাথে সব মিল আছে, লবণ মংলারই আসে, এটা কোন জায়গা, এটা কোন জায়গা, নষ্ট কোন জায়গা, এটা মানে মালিকের রাখা তো। তো আপনাদের এই এখন মাল নিয়েছেন কোন জায়গাতে? চট্টগ্রাম। এইগুলো ভাড়া কিরকম? টন হিসাবে। আর এই যে চট্টগ্রাম থেকে এই নৌকায় আসলে 1100 টাকা, তো 1100 আছে, 1000 আছে। তার মানে আমাদের বাড়ির গাড়ি ভাড়ার মতো তো ভাড়া তো খুব বেশি না। ভাড়া আপনার আমাদের 1000 টন আসলে কত, 1100 টাকা টন হলে কত আসে? 11 লাখ এভাবেই। 11 লাখ টাকা ভাড়া মানে আপনার 1000 টন হলে, 11,000 হইলে, 1100 টন হইলে তাহলে ওই হিসাবে আরো বাড়বে। মানে এক টন সর্বোচ্চ কতটুকু নিয়ে যায়? এতে বালতি কি ভেসে গেছে? 1200 কাজে লাগবে 1200 টন ক্যাপাসিটি। না আমাদের ক্যাপাসিটি 13 টন। না ওরা বেশি নিলে টায়ার উঠবে, এটা বেশি নিয়ে যাবে না, এটা বেশি নিয়ে যাবে না। 1200 ক্যাপাসিটি কিন্তু 1200 কখনো নেবে না, ওভারলোড হইলে আবার জরিমানা দেওয়া লাগে। তো ইয়ে মাপে, হ্যাঁ এর আবার জরিমানা আছে, হ্যাঁ সব কিছু আছে, কাগজপত্র চলে আসে, সব কাগজ ছাড়া তো সাধন আছে না। এই সার্ভেয়ারের মেয়াদ আছে, তারপরে মাস্টারের সনদ আছে, ড্রাইভারের সনদ আছে, এগুলার মেয়াদ শেষ হলে তো জরিমানা। তার মানে ওই আমাদের গাড়ির মতোই, হ্যাঁ গাড়ি সেম, ফিটনেস সবই নিতে সব। আপনাদের কি গাড়ি? মানে আমাদের ওই কভার, ওই সবকিছু একই, মানে ওইটা চলে স্থলে বন্ধ নদীতে। দাও নাম্বারে কয়দিন লাগে আপনাদের আসতে? পরে আমাদের চট্টগ্রাম থেকে এক পর্যন্ত এখানে মানে সিলিনের ব্যাপার আছে তো একটা, যেমন আমাদের গ্রামে অবশ্যই না বসবো না কেন, ইনশাল্লাহ বসবো, বুঝালে বসবো না কেন। সিলিং বলতে যখন লোড হয় চট্টগ্রাম থেকে লোড করার পরে সার্ভেয়ার করতে হয়, সার্ভেয়ার করে তারপরে এখান থেকে ছাড়তে হয়, ছাড়ার পরে মানে
দুইটা সিলিং হয় আমাদের গ্রামে। একবার আইসা থাকতে একদিন এসে আপনার মঙ্গলা থেকে নামবে, আর একদিন আমাদের ওইখান থেকে আসবে। ভাটার সাথে জোয়ার ভাটার সাথে আপনারা মিলতে ওই দিনকার জোয়ার ভাটা না, ওই দিনকার এসে আমাদের নদীর কারণে এসে রামপাল থানার নাম শুনলেন না? আপনারা তো মিডিয়ায় দেখছেন যে গোসিয়াখালী একটা চ্যানেল নামে আছে, গোসিয়াখালী নদী বন্দর, ওটাই আমাদের গ্রাম। ওইখানে এসে আজকে 1 তারিখ না, আজকে 1 তারিখ এসে মঙ্গলা থেকে নামিয়ে যাবে, সবাই নামবে। আর শুধু এদিক থেকে নামবে, ওদিক থেকে আসবে না। আমাদের ওই গ্রামে গোসিয়াখালী কুতুবেশ্বর এখানে যত চট্টগ্রাম থেকে জাহাজ আসবে সব সাইড করে ওইখানে বসে থাকতে হবে, আগামীকালকে ঢুকবে। এটা হচ্ছে এইখানের রোড আর কি। হ্যাঁ, রোড। তার মানে আগে এগুলো দুর্ঘটনা এড়ানোর জন্য এগুলো আপনারা করেন। দুর্ঘটনা মানে আগে তো আপনার প্রথম যখন নদীটা কাটা হয়েছে, এই চ্যানেলটা ছোট বেসিক্যালি, বুঝছেন? আপনার তো দ্যাটস হোয়াই ওখানে ওই ফরম্যালিটিস গুলো একটু মেইনটেইন করতে হবে। এটা বলছেন এক দুর্ঘটনা এড়ানোর জন্য এগুলো করেন। আগে আপ ডাউন করতে পারতে। 2008 সালে যখন এটা বন্ধ হয়েছে, তো 2004 পর থেকে, তারপর তো 8 সালে আবার খনন করছে আওয়ামী লীগ সরকার, এসে পরে খনন করে এটা মংলা একটা দুর্ঘটনা হয়েছিল। আগে শেওড়া নদী থেকে চলতো ভরার পরে তেলের একটা শিপ ডুবলো, ডোবার পরে আবার সরকার বলে আর ওইটা খরচ বেশি, ওইখানে ঘুরে আসতে হয় এবং এই হরেন বাজারে জঙ্গলের পশু পাখি যা কিছু আছে সব কিনারে চলে আসে। জাহাজের আওয়াজ তো অনেক, তারপর ইঞ্জিনের শব্দ, হরিণ বাঘ সবকিছু কিনারে চলে যায়। আপনারা কি বাঘ দেখেছেন? না, এতদিন না চালাচাল করেন এক সময় বাঘ দেখেন? চাকরি বলতে আমি ওই লাইনে চলে যাই, মানে আপনার ওই দিক দিয়ে আসে মানুষ জনবসতির ভিতরে যাতায়াত করে বেশি, মানে এসে ঢোকে না। ওই সাইডে আসে। 2 বছরই চলছে আপনার শরণখোলা থেকে। চোখে পড়িনি না আমাদের পরে না, হয়তো অন্য কেউ না কেউ তো দেখেছে। দেখে নাই। আমাদের যেমন আমাদের থানা আছে মোড়লগঞ্জ, আর শরণখোলা যে থানা, আমাদের ইউনিয়ন হচ্ছে আপনার জিউদারা, আর শরণখোলা এই নিশানবাড়ি একটা আছে, ওই ওখানেই বাঘ চলে আসছে কিনারে। এরকম জায়গায় এই যে আমাদের থানার এই 13 নম্বর ইউনিয়ন। আমরা তো সুন্দরবনের ভিতরে, ভিতরে না মানে এরিয়ার ভিতরে সুন্দরবন ভাই, আমাদের থানা দেখে সুন্দরবন থানা, মানে ওই আন্ডারে পুরো সুন্দরবন, সুন্দরবন থানা। হ্যাঁ, জেলাটাই তো সুন্দরবন। মানে ওই ফুল থানাটা হচ্ছে শরণখোলা, শরণখোলা থানা যেটা বলে, মানে এখন ওটার নাম চেঞ্জ করে আরো আগে দিয়েছে রায়ন্দা। তো এখনো বইতে মানে কাগজ কলমে শরণখোলা থানা আছে। বাগেরহাট জেলায় এসে 10টা থানা। চালাই কিরা আপনি? মাস্টার বাড়ি চলে গেছে, মানে এই দিনে 2-3 দিন বন্ধ থাকে। গার্ড প্রেস করে ওদের সিস্টেম কি করবে না করবে আছে না, চালায় আপনার এখানে ভেসেল এর মাস্টার, একজন ড্রাইভার, মাস্টার বলতে সেলর তো বুঝেন, মাস্টার মানে নাও বুঝতে পারেন। সেলর থাকে না ভেসেলের, তো এইগুলা ছোট লাইটারদের এদেরকে বলে মাস্টার। দাঁড়াও, এই ক্ষেত্রে যারা থাকে এদেরকে বলে মাস্টার বলে। মাস্টার টেলিগ্রাফ পুরো ভেসেলের দায়িত্ব মাস্টার, আর ইঞ্জিনিয়ারের দায়িত্ব ড্রাইভার, আর সুকানির কাজ হচ্ছে ইয়া করা না, এই যে আপনার গাড়ি যেমন ড্রাইভারের আমাদের এখানে এসে ভিন্ন, ওই যে ইঞ্জিনের যে কাজ যা ওনারে বলা হয় ড্রাইভার, কিন্তু মূলত আপনার মাস্টার লোক ঘুরে যায়, এই নির্দেশনা দেবে। ইনি কতটুক আরপিএম ধরবে জায়গাতে হ্যান্ডেল করলে ইয়ে বুঝবে কিংবা ইয়ের মাধ্যমে আলাদা করে কোনো অর্ডার হয়। গাড়ি না রাত 9টায় চলে যেতে সকালবেলা 10টায়। এই যে আমাদের এখন এখানে যেমন সমাজে আসে এই